নজর রাখবো আবহাওয়ার খবরে। কলকাতার সর্বাধিক তাপমাত্রায় সামান্য বৃদ্ধি। সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 থেকে 3 দিন কমতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন পারদ। কলকাতার সর্বাধিক তাপমাত্রায় সামান্য বৃদ্ধি। সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 থেকে 3 দিন আবারও কমতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। 12 থেকে 14 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন পারদ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কুয়াশার দাপট। কলকাতায় সর্বাধিক তাপমাত্রায় সামান্য বৃদ্ধি। সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা কমতে পারে এমনটাই জানা যাচ্ছে। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, আগামী কয়েকদিন শীতের আমেজ কতটা উপভোগ করবেন বঙ্গবাসী? আবহাওয়া দফতর কি বলছে? দেখো, তাপমাত্রার পারদ কিন্তু একই জায়গায় অবস্থান করছে এবং গতকাল শহর কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজও কিন্তু একই, অর্থাৎ 15.2 ডিগ্রি সেলসিয়াসে অবস্থানরত শহরের তাপমাত্রা। শুধুমাত্র শহর নয়, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব জায়গাতেই তাপমাত্রার বড়সড় কোনো হেরফের নেই এবং যে সর্বোচ্চ তাপমাত্রা নিম্নমুখী ছিল তাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। স্বাভাবিকের নিচে অবস্থান করলেও তার পারদ কিন্তু ওপর দিকে ঊর্ধ্বমুখী। এর ফলে একই রকম পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা জারি রয়েছে রাজ্য জুড়েই এবং আগামী 2 থেকে 3 দিনে সামান্য তাপমাত্রার পতন হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিশাল কোনো জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত কিন্তু নেই। যেরকম পরিস্থিতি বর্তমানে রয়েছে তাই বজায় থাকবে। কুয়াশার দাপট জারি থাকবে সকালের দিক থেকে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই, বিশেষত পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশার দেখা মিলবে এবং পার্বত্য এলাকাতে দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কমে যাওয়ার ইঙ্গিত মিলছে। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা পারদও কিন্তু 14 থেকে 16-র মধ্যেই অবস্থান করবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলায় যেরকম দার্জিলিং এবং উপরের 5 জেলায় সেখানে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের নিচেই অবস্থান করছে এবং শীত যথেষ্ট মাত্রায় বিদ্যমান উত্তরবঙ্গে। এই পরিস্থিতি লাগাতার জারি থাকবে। অন্যতম একটি শীতে বাধার কারণ উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা, সেটি কেটে গেলে আবারও শীতল হাওয়ার দাপট বাড়তে পারে এবং জাঁকিয়ে বা কনকনে যে শীতের সম্ভাবনা তা কিন্তু ডিসেম্বরের শেষের দিকে মিলতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। একদমই। ধন্যবাদ শাশ্বতী।